আজকে যদি বলতে চাই তাহলে হয়তোবা আমি গায়েব হয়ে যেতে পারি গা। আজকে ওলামায়ে কেরাম মাদ্রাসা খুলে তারা একটা ধান্দার ব্যবস্থা করতেছে। ধান্দা, তারা ব্যবসা। এক কালেমা দিয়ে যে ফকির হয় তার পকেট থেকে টাকা খরচ করে কালেমার দাওয়াত ফেরি করে বেড়ায়, সে ফকির হয়। আরেক কালেমার দাওয়াত দিয়ে সে গোস্ত রুটি খায়, আরেক কালেমার দাওয়াত দিয়ে সে পকেট ভারী করে। আমি বলবো সাংঘর্ষিকের যে বিষয়টা, এটা সাংঘর্ষিকের বিষয় না, এটা হচ্ছে একান্ত স্বার্থের যার আঘাত পড়বে সেই এটা নিয়ে ইয়া করবে। এক কালেমা দিয়ে যে ফকির হয় তার পকেট থেকে টাকা খরচ করে কালেমার দাওয়াত ফেরি করে বেড়ায়, সে ফকির হয়। আরেক কালেমার দাওয়াত দিয়ে সে গোস্ত রুটি খায়, আরেক কালেমার দাওয়াত দিয়ে সে পকেট ভারী করে। এখন এই কে কালেমার দাওয়াতের জন্য আমরা একত্র হয়েছি, এটা নিজের খায়া আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে নিজের জালমাল খরচ করে আল্লাহর রাস্তায় বের হয়েছি। আমাকে কেউ 10 টাকা দেয় নাই, আমার টাকা দিয়ে আমি বের হয়েছি আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমি বলতে চাই, আমার বয়সে আমি তবলিগে আইসা সারা পৃথিবীতে যদি কোনো কাজ থেকে থাকে, সে একটাই হচ্ছে কাজ, দাওয়াতে তাবলিগের কাজ, দাওয়াতে ইল্লাল্লাহ। এই কাজে ধান্দা চান্দা নাই। এখানে নিঃস্বার্থে ভাই, যার যার টাকা দিয়ে সে খাচ্ছে, যার যার টাকা দিয়ে সে গাড়ি ভাড়া দিচ্ছে, যার যার টাকা দিয়ে সে চলে যাচ্ছে, সে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, স্যার ইমান আমলকে বানানোর জন্য। আর এই কথা যদি কেউ বলে থাকে যে এখান থেকে আমাদের অনুদান, সে মিথ্যা কথা বলছে। এই কথার জবাব, এই কথার বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম, এটা আল্লাহই দেখবেন। মিথ্যে যে বলবে আল্লাহ তার মিথ্যার বিচার করবেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো টাকার বিনিময়ে দাওয়াত দিতে গেলে এই দাওয়াত গ্রহণযোগ্য হবে না। মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম। আল্লাহর চেয়ে কে বড় ভাই দুনিয়ার মধ্যে? কোনো ব্যক্তি তো বড় না। তা আল্লাহকে রাজি খুশি করতে হইলে নিঃস্বার্থে কাজ করতে হবে। আল্লাহকে পাইতে হইলে আল্লাহ দেওয়া জানমাল নিজের খরচ করেই করতে হবে। আমার পকেট ভারী যদি করি, আমার কথায় কোনো হেদায়েতের কোনো রাস্তা পাবে না, মানুষ হেদায়েত পাবে না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখন তো তারা মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করতে পারবে না। ওলামায়ে কেরামরাও মাদ্রাসা ছাড়তে পারবে না। ওনারা মাদ্রাসা থেকেই বয়ান করতে পারবেন, স্টেজে থেকেই বয়ান করতে পারবেন। ওনারা আল্লাহ রাস্তা বাইর হইয়া মানুষের ঘরে ঘরে যাইয়া গাস্ত করতে পারবেন না। যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, কারণ ওনার আজও পর্যন্ত আমি দেখিনি আমার ঘরে কোনো আলেম যায়া গাস্ত করে দাওয়াত দিছে। আমাকে আমার এক মানুষই আনছেন। তো ওলামায়ে কেরাম তো মাদ্রাসা নিয়ে ব্যস্ত, প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। আজকে যদি বলতে চাই তাহলে হয়তোবা আমি গায়েব হয়ে যেতে পারি গা। আজকে ওলামায়ে কেরাম মাদ্রাসা খুলে তারা একটা ধান্দার ব্যবস্থা করতেছে। ধান্দা, তারা ব্যবসা। আজকে মাদ্রাসা খুলে কেন? মাদ্রাসা কি এই ফিকিরে খুলে একটা মানুষ যাতে দিনের পথে উঠে যায়, মানলাম দিন শিখে, মানলাম এলেম শিখে। ভাই এলেম শিখে একটা মানুষ পুরোপূর্ণ দিনের পথে উঠতে পারে না। দিনের পথে উঠতে হলে মেহনতের দরকার আছে। বই খাতা পড়লো, মাদ্রাসায় সবকিছু পড়লো, আলহামদুলিল্লাহ, হিজরত না করা পর্যন্ত সে পরিপূর্ণভাবে দিনের উপর উঠতে পারবে না।